হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম। শুভ সকাল। তো সকালবেলা আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে। আমি ভালো আছি, তোমরাও ভালো আছো। তো সকালবেলা উঠে পড়েছি, এখন 7টা বাজে। তো সূর্য উঠছে, 7টার সময় সূর্য ওঠে। তো এবার চলো ব্রেকফাস্ট রেডি করতে হবে, কারণ এই মাত্র উঠলাম। তো চলো ব্লগটা শুরু করলাম। তো সারাদিন কন্টিনিউ তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এখন চলে আসলাম রান্নাঘরে, আর এদিকে দেখো হালকা হালকা রোদ্রের ছটাটা আসছে, রোদ্দুরের ছটা, মানে এই সবে মাত্র সূর্য উঠছে, তাই হালকা রোদটা পড়ছে। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। তো দেখা যাক আজ কি রান্না করি, এখনও পর্যন্ত কিছু সিদ্ধান্ত নিইনি, কিন্তু চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে চলে এসেছি, এখন রান্না, এই যে বাসন ভর্তি। তো দেখা যাক কি করা যায়। তো এখন সময় বিকেলবেলা, মানে সন্ধ্যের আগে সন্ধ্যা হওয়ার আগের মুহূর্ত। তো সকালবেলা রান্নাঘর পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তারপরে আর কি ব্রেকফাস্ট করেছি, দুপুরবেলা লাঞ্চ কোনো কিছু শেয়ার করা হয়নি। তো এখন সন্ধ্যাবেলা, এখন চলে যাব বাজার। তো ওদিকে হাজব্যান্ড গাড়ি নিয়ে আসছে, আর আমাকে একটু যেতে বললো রাস্তায়। তো আমি ও চলে আসছে, মানে ও এসে গেছে, পৌঁছে গেছে। তো এখন আমরা চলে যাব মাছের বাজার, তারপরে মাংসর বাজার, সমস্ত কিছু শপিং, মানে বাজার করতে। তো এখন আমি যাচ্ছি, দেখো মেন রাস্তায় যাচ্ছি, মানে একটুখানি বাড়ি থেকে। তো ওখানেই ও মানে এই ভিতর দিয়ে আর ঢুকবে না বললো। তো মেন রাস্তাতে আমি গিয়ে দাঁড়িয়েছি, মানে আমাকে দাঁড়াতে হয়নি, আমিও রাস্তায় এসে পৌঁছেছি, আর হাজব্যান্ডও চলে এসছে। তো দেখো আমি গাড়িতে উঠে পড়েছি। তো এখন আমরা চলে যাচ্ছি বাজার, মানে মার্কেটে চলে যাচ্ছি। তো মাছ মাংস তো আনতে হবে, তাই না বলো? তো তার জন্য আমরা, তারপরে সবজি টবজি সব কিছুই আর কি বাজার আনতে হবে। তো তার জন্য গাড়িতে উঠে পড়েছি। তো এখন আমরা বাজার চলে যাচ্ছি, আর রাস্তায় অনেক মাঝে মাঝে দাঁড়াতে হচ্ছে, কারণ জ্যাম, সিগন্যাল থাকে না, তারপর জ্যাম, এই কারণবশত। তো এখন আমরা বাজারের দিকেই রওনা দিয়েছি। আর ভালো লাগে, মানে একদিন পরপরই, মানে 2-3 দিন পরপরই এরকম বাজার যাই, খুব ভালো লাগে। বাজার করে নিয়ে আসি, নিজে পছন্দ করে মাছ কিনে নিয়ে আসি, এইটা আমার খুবই খুবই ভালো লাগে। তো দেখো আমরা প্রায় চলেই এসেছি, মাছের বাজারের কাছাকাছি চলে এসেছি। तालाब का जैसा निकलता है वैसा ही आया। साफ करके दे, काटना नहीं। किलोमीटर का तालाब मिलता, जल मारे भी मिलता, तो दूर रहेगा तालाब। 5-6 किलोमीटर में तालाब मिलता, 4 किलोमीटर का तालाब मिलता। তো মাছ কেনা হয়ে গেল, পছন্দ করে একটা 1.5 কেজি সাইজের রুই মাছ নিয়ে নিয়েছি। আর আমাদের বেশিরভাগ 1.5 কেজি সাইজেরই রুই মাছটা নেওয়া হয়। তো দেখো এখন আমাদের মাছটা পিস পিস করে দিচ্ছে, এই যে দেখো কি সুন্দর করে পিস পিস করে দিচ্ছে, দেখো সব পিসগুলো একই রকম। তো মাছ পছন্দ হয়ে গেছে, মাছ নেওয়াও হয়ে গেছে, মাছ পিস করাও হয়ে গেছে। তো এবার মাছের বাজার থেকে আমরা এবার মাংসর বাজারের দিকে যাব। তো মাংসর বাজারে গিয়ে মাংস নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে দেখো মাছটা ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এটা হাজব্যান্ড করে দিচ্ছে। আর এদিকে দেখো মাটনও নিয়ে চলে আসা হয়েছে। ওদিকে হাজব্যান্ড মাছ ধুয়ে দিচ্ছে, মাটন ধুয়ে দিচ্ছে, আর এদিকে দেখো ফল নিয়ে আসা হয়েছে। এটা আপেল, লেবু আর সবজি, ঝিঙে, আলু, মানে যা যা কিছু আর কি রান্নার সরঞ্জাম লাগে। আর এটা দেখো আপেল আর লেবু নিয়ে এসছে, আর লেবুগুলো এত বড় বড় সাইজ। আর এদিকে দেখো ঝিঙে, আলু, কাঁচা লঙ্কা, টমেটো, এসব বাজার নিয়ে এসছে, মানে আমি যা যা বলে দিয়েছিলাম তাই নিয়ে এসছি। তো এই সবজির বাজারগুলো নিয়ে আসা হয়েছে। আর
এদিকে সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছি আমরা বাজার থেকে। তো বাজার থেকে বাড়ি আসার পর একটু ফল খেয়ে নেব, তার জন্য একটু ফল কেটে দিচ্ছি। মানে সন্ধ্যাবেলা একটু ফল হাজব্যান্ডের, মানে হাজব্যান্ড এটা ওটা তো খেতে চায় না, তো এখন একটু ফল থাকলে ওকে রোজ রোজ একটু করে সন্ধ্যাবেলা যখন অফিস থেকে বাড়ি আসে একটু ফলই ওকে কেটে দেওয়া হয়। তার জন্য দেখো ওর জন্য আমি ফল কেটে দিচ্ছি। আপেল, আঙুর, লেবু এই 3 রকমের ফল আছে। আজকে আর কলাটা নেই, তো কলাটা নেই। আর এই যে এখন আমি কেটে দিচ্ছি হাজব্যান্ডের জন্য। আর এখান থেকে আমিও 2-4টে খাবো, পুরোটাই হাজব্যান্ডের জন্য নয়, আমিও একটু ওর সাথে খেয়ে নিই সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা ফল দিয়েই আমাদের রোজ টিফিন হয় এখন, মানে হচ্ছে এখন আপাতত। তো এই যে দেখো আমার আঙুর ফলটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেল, আপেলটাও কেটে নিলাম, আর এবার একটা লেবু নিয়ে নিচ্ছি। আর লেবুর সাইজটা অনেকটাই বড়, তোমাদেরকে আগেই বললাম। আর লেবুগুলো খুবই ভালো ছিল, প্রচুর মিষ্টি, মানে বড় সাইজে, দেখতে অনেক বড়, আবার খেতেও অনেক সুস্বাদু, মানে একদমই মিষ্টি। তো এদিকে আপেলগুলোও খুব মিষ্টি। তো এই যে দেখো আমার লেবু আর আঙুর, আপেল, দেখো আমার ফল কাটা হয়ে গেছে। এবার দুজনে মিলেই খেয়ে নেব। তো আমি এখান থেকে অল্প খাবো, হাজব্যান্ড পরিমাণে বেশি খাবে, তো এখন খেয়ে নেব। তো খাওয়া দাওয়া করে মানে ফল খেয়ে আবার চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। তো এদিকে দেখো মাটনটা ধোয়া হয়ে গেছে, মাটনের মধ্যে একটু হলুদ দেওয়া হয়েছে, কারণ মাটনটা এবার ম্যারিনেশন করা হবে। ওদিকে মাটনটা ম্যারিনেশন করে রাখা হয়েছে, মাছটাও নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। তো ভাবলাম আজকে একটু পাঁপড় ভাজাও করব। তো পাঁপড়টা প্রথমে ভেজে নিচ্ছি, তো তারপরে এই কড়াইয়েই মাছ ভাজা করব, তার জন্য প্রথমেই আমি পাঁপড়টা ভেজে নিচ্ছি। তো দেখো পাঁপড়গুলো খুব ভালো, মানে এই পাঁপড়গুলো খুবই ভালো, বড় হয়ে যায়। তো ফাইনালি আমার পাঁপড় ভাজা হয়ে গেছে। তো চলে এবার রান্না করব। তো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তো কড়াইয়ে প্রথমে তো পাঁপড় ভেজে নিলাম, তারপরে দেখো মাটনের জন্য আলুটাও প্রথমে ভেজে নিচ্ছি, কারণ একদমই আলুটা ভেজে নিই, তারপরে আমি এখানে মাছ ভাজা করব। তো মাছ ভাজার তেলে তো আর আলুটা ভাজা হবে না, যেহেতু মাছের তেলে মাটন রান্না করলে টেস্ট হবে না। তো আরও একটু তেল দিয়ে দিলাম। তো এবার দেখো মাছ ভাজা শুরু করব। ওদিকে মাছ ভাজা বসিয়ে দিলাম, মানে একবার মতো বসিয়ে দিলাম যতগুলো ধরেছে। তো ওদিকে মাছটা তো ভাজতে অনেকটাই সময় লাগবে। আর এদিকে দেখো মাটনের জন্য আমি রেডি করে নিচ্ছি, পেঁয়াজ কেটে নিচ্ছি, আদা রসুন পেঁয়াজ, মানে যা যা কিছু রেডি করতে লাগবে। মোটামুটি একদিকে রান্না হচ্ছে আর একদিকে রেডি হচ্ছে, তো এইভাবেই তাড়াহুড়ো করে রান্না হচ্ছে। আর এদিকে দেখো আদা রসুনগুলো আমি একটু ভালো করে ছুলে নিচ্ছি। তো ছুলে নিয়ে সমস্ত কিছু মাছ ভাজতে ভাজতে এদিকে আমার মাটনের সমস্ত কিছু রেডি হয়ে যাবে। তো রেডি হয়ে যাওয়ার পরে মাছ ভাজাও হয়ে যাবে, তারপরে মাটনটা রান্না শুরু হবে। তো মাটনটা হাজব্যান্ড করবে, আমি রেডি করে দেবো। এদিকে দেখো মাছ ভাজা আমার একবার মতো হয়ে গেল। তো আবার সেকেন্ড বার দিয়ে দিচ্ছি, কারণ অনেকটাই পরিমাণে মাছ আছে, অনেকটাই সময় লাগবে। মাছ ভাজা তো হয়ে গেছে। আর এদিকে দেখো আমার সমস্ত কিছু রেডি করাও হয়ে গেছে। লাস্ট মাছের মাথাটা ভাজা হচ্ছে, মাথাটা ভাজা হয়ে গেলেই মাছ ভাজা কমপ্লিট। আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এবার মাটনটা রান্না হবে। আর এদিকে মাছের মাথাও হয়ে গেছে। তো ফাইনালি এবার মাটন রান্না হওয়ার জন্য ব্যবস্থা করছি। তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম মাটন রান্নার জন্য। তো এদিকে এখন ফোড়ন টোড়ন দেব। আর আমি এই পর্যন্ত আমি করলাম, তো এবার থেকে হাজব্যান্ড করবে মাটনটা রান্না, কারণ ওই ভালো মাটনটা রান্না করতে পারি। আমিও পারি, কিন্তু হাজব্যান্ড ওই বেশিরভাগ করে, যেহেতু এখন অফিস থেকে চলে এসছে, বাড়িতেই আছে, ওই করে নিচ্ছে মাটনটা রান্না। তো ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে, তারপরে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর কি যেরকম ফোড়ন যায়, সাথে অল্প একটু চিনি, মানে 2-4 দানা চিনি,
তো এইভাবে ফোড়নটা দিয়ে দিলাম। দেখো কড়াইয়ের মধ্যে এখন ফোড়নটা হচ্ছে, তো ফোড়নটা কালো হয়ে আসবে আর তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো এইভাবেই এখন মাটনটা রান্না করে নেব। আর মাটনটা হাজব্যান্ড করছে, তো ওই শুরু করলো, ও বললো চলো আমি করে দিচ্ছি, কারণ ওই রান্না করতে ভালোবাসে। মাটন চিকেন বেশিরভাগ দেখেছি আমার হাজব্যান্ডই রান্না করে, আমি খুব একটা বেশি করি না। তো ফাইনালি দেখো কড়াইয়ে পেঁয়াজটা দিয়ে দেওয়া হয়েছে। এবার পেঁয়াজটা তো ভাজবো, একটু ভাজা হলেই তারপরে মাটন ম্যারিনেশন করা আছে মাটনটা দিয়ে দেবো। আর মাটনটা দিয়ে ভালো করে কষিয়ে আর কি বলো তো কড়াইয়েই করবো, প্রেশার কুকারটা না একদমই ছোট, তো মানে অসুবিধা হয়, একদমই কম হলে ঠিক আছে। আর এদিকে দেখো ফল নিয়ে আসা হয়েছে, কলা আর লেবু, মানে যা যা কিছু আনা হয়েছে। আর সন্ধ্যাবেলা কলাটা ছিল, কি বলতো কলাটা না খুব একটা এখন পাকেনি, একটু কাঁচা কাঁচা আছে, ওই কলাটা খেতে খুব একটা ভালো লাগবে না, তার জন্য কলাটা আর খাওয়া হয়নি সন্ধ্যাবেলা। আর এদিকে দেখো আপেল লেবু এই কটা আমি একটা পেটেতে ভরে নিলাম। আর এদিকে দেখো ইয়াম্মি ইয়াম্মি মাটন কষা হচ্ছে, এটা হাজব্যান্ড কষাচ্ছে, আর ওদিকে আমি কাজগুলো সেরে নিচ্ছি, সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। সবজি এনেছে, সবজি ফল এগুলো গুছিয়ে নিচ্ছি। তারপর সবজি কেটেছিলাম, ওই কাটাগুলো সব গুছিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকে বেসিনে কি বলতো বাসনও হয়ে গেছে। আর এদিকে দেখো মাটনটা একদম প্রায় হয়েই গেছে। তো আর এদিকে দেখো ফুটছে মাটনের ঝোল, একদম কিরম আওয়াজ হচ্ছে দেখো। তো মাটনের ঝোল ফুটছে আর চর্বিগুলো দেখো ওপরে ভেসে আছে, তাই না বলো। আর এদিকে হাজব্যান্ড তো রান্না করছে, আর আমি ওদিকে বাসন টাসনগুলো সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি। দুজনা মিলে করলে কি বলো তো তাড়াতাড়ি হয়ে যায়, দেখেছি সমস্ত কিছুটাই তাড়াতাড়ি হয়ে যায়, তো এই আর কি। তো এদিকে দেখো মাটনটা আর কিছুক্ষণ ফুটবে, তারপরেই নামিয়ে দেবো, হয়ে যাবে, কারণ মাটনটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, একদমই অল্প আছে মাটনটা এখন ফুটছে। তো দেখো আবার কিছুক্ষণ পরে একটু দেখে নিলাম কেমন কি হয়েছে। তো ফাইনালি মাটন রান্না হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। তো দেখো কি সুন্দর লাল লাল মাটনের ঝোল আর চর্বিগুলো ওপর থেকে ভাসছে। তো আমি একটু দেখে নিলাম নুনটা ঠিকঠাক হয়েছে কিনা। তো রান্না কমপ্লিট। তো ভাত, মাটন, মাছ ভাজা, আর এদিকে দেখো আলু আর মেথি শাক ভাজা, এটা দুপুরে করেছিলাম, দুপুরেরটা রয়ে গেছে। তো এখন খেয়ে নেবো, যেহেতু এখন অসুবিধা নেই, এখন খেয়ে নেবো। তো এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি, লেবু কেটে নিয়েছি। তো এবার আমরা রাত্রে ডিনার করতে বসে গেছি। তো হাজব্যান্ডকে আমি এখন খেতে দিয়ে দিচ্ছি। তো আজকে আমাদের মানে এই যে মাটন রান্না করা, আর কি বলতো মাটন হলে না আর কিছু লাগে না। মাছটা কি বলতো যে বেশিরভাগই দিন আমাদের মাটন আর মাছ একসাথেই নিয়ে আসা হয়, তো যেহেতু অনেকটা দূরে বাজার, রোজ রোজ তো হাজব্যান্ডের সময় হয় না, তার জন্য একসাথেই আনা হয় আর একসাথেই রান্না হয়। আর মাছটা ভাজা খেয়ে নিই, মাছটা পরের দিন রান্না হয়। তো এইভাবেই চলে আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি আলু ভাজা, আলু আর মেথি শাক ভাজা, মাছ ভাজা আর ভাত। তো অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর বাধ্যতামূলক লাইকটা করে দিও প্লিজ প্লিজ প্লিজ। তো আবারও ফিরে আসবো। তো সকলকে টাটা, বাই বাই।